তো বন্ধুরা, আমরা চলে এলাম এই যে কাটিং ফ্লোরের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কাটিংয়ের জন্য অপেক্ষারত অনেকগুলো ফেব্রিক্স রাখা হয়েছে। তো এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমেই যে মেশিনটাতে এই যে ফেব্রিক্সগুলো ঢোকানো হচ্ছে, তো এটাকে বলা হয় ফেব্রিক রিল্যাক্সেশন। ফেব্রিক রিল্যাক্সেশনটা হচ্ছে যে ডাইং থেকে ফেব্রিক আনার পরে সেটাকে আগে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এটা ফেব্রিকের নেচার অনুযায়ী এটাকে রিল্যাক্সেশন করা হয়, অর্থাৎ রিল্যাক্স দেওয়া হয়। তারপরে ফেব্রিকটা কাটা হয়। তো এটা আসলে একটা পুরাতন সিস্টেম, যেটাকে এমনিতেই রাখা হয়। কিন্তু এখন আপনারা জানেন যে টেকনোলজির উন্নতির কারণে সারা পৃথিবীতে টেকনোলজির যে বিপ্লব ঘটেছে, তারই অংশবিশেষ হচ্ছে এটা। এটা একটি মেশিন এবং এটাতে ডাইং থেকে ফেব্রিক্স আনার পরেই এটা রিল্যাক্সেশন দিয়ে কাটা যায়। এই মেশিনের মাধ্যমে রিল্যাক্স করা হয় ফেব্রিক্সকে। তো দেখুন কত সুন্দর যে একদিক থেকে ফেব্রিক ঢোকাচ্ছে আর একদিক থেকে ফেব্রিক বের হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আরও ক্লোজ করে দেখাই। দেখুন এই যে মেশিনটা, এই যে ফেব্রিক ঢুকতেছে এক সাইড থেকে আরেক সাইডে, স্টিম দিয়ে, হালকা স্টিমের সাহায্যে এটা আরেক সাইড দিয়ে রিল্যাক্স হয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখন যে মেশিনটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে অটো লেয়ার মেশিন। দেখুন রিল্যাক্সেশনের পরে ফেব্রিক্সগুলোকে যে ভাঁজে ছিল সেই ভাঁজে এনে আমরা এই মেশিনের মধ্যে তুলে দিই। এই মেশিনে তুলে দেওয়ার পরে মেশিনের কাজ হচ্ছে ফেব্রিক্সটাকে কাটিংয়ের জন্য লে করে দেওয়া। অর্থাৎ যেটা অনেক ফ্যাক্টরিতে বা আগে আমরা যেটা দেখতাম যে হাত দিয়ে আর কি ম্যানুয়ালি এটাকে লে করা হতো, বা টেকনোলজির এই যুগে এটাকে মেশিনের সাহায্যে লে দেওয়া হয়। দেখুন কত সুন্দর করে ফেব্রিক্সটাকে একবারে টেবিলের উপরে বিছিয়ে দেওয়া হচ্ছে, সমান করে। এবং এটাতে একজন অপারেটর থাকে যে হচ্ছে মেশিনটা অপারেট করে। দেখুন যে এটাকে একবারে ফেব্রিক্সের যে লেয়ারটা আছে লেয়ারের উপরে সুন্দরভাবে বসিয়ে দেয়। আর দুইজন থাকে যারা হচ্ছে এটাকে কোথাও যদি কোনো ভাঁজ পড়ে থাকে, কোথাও যদি কোনো লুজ থাকে, সেটাকে সুন্দর করে এটার উপরে বিছাতে সহায়তা করে। দেখুন কত সুন্দর। বন্ধুরা, এটি হচ্ছে হ্যান্ড কাটিং প্রসেস। যে ম্যানুয়ালি আমরা ফ্যাক্টরিতে যে কাটিং করা হয় সেটাই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ম্যানুয়াল কাটিংটা প্রসেসটা হচ্ছে লে দেওয়ার পরে দেন এই মেশিনের সাহায্যে এটা কাটা হয়। এই হাতে গ্লাভস আছে, সেফটি গ্লাভসের কারণে যাতে কোনো ইনজুরি না হয় সেজন্য সেফটি গ্লাভস পরে রাখা হয়। দেখুন সুন্দর, আপনার কত সহজে মেশিনের সাহায্যে কাটিং করা হচ্ছে। বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে ইয়ান ডাইং ফেব্রিক্সের লে। তো এইখানে এটা আসলে ম্যানুয়ালি দিতে হয়, কারণ আপনারা দেখছেন এই যে ছোট ছোট যে দাগগুলো আছে, স্ট্রাইপগুলো আছে, তো এইগুলো আসলে মেশিনে লে দিয়ে কাটা অনেকটা ডিফিকাল্ট। কারণ হচ্ছে এই সুইং সেকশনে গিয়ে, অর্থাৎ যখন সুইং করা হবে তখন এই স্ট্রাইপগুলো একটার সাথে আরেকটা মিলানো থাকতে হবে।
সাইডে, তারপরে হচ্ছে কলারে, এগুলো আসলে হয় কলার ব্র্যান্ডে। তো এইগুলা আসলে যদি মেশিনে লে দেয় তাহলে এটা ঠিক রাখা সম্ভব না, সেই জন্য ইয়ান ডাইং ফেব্রিক্সগুলো যেগুলো স্ট্রাইপের ফেব্রিক্স সেগুলো এইভাবে হাত দিয়ে লে দেওয়া হয় এবং হাত দিয়ে ধরে ধরে এগুলা কাটিং করা হয়। তো এটার উদ্দেশ্য হচ্ছে এটাই। বন্ধুরা, এখন যে প্রসেসটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টিকার প্রসেস, অর্থাৎ কাটিং করার পরে প্রত্যেকটা পার্টে এভাবে স্টিকার মারা হয়। স্টিকারটার উদ্দেশ্য হচ্ছে বান্ডেল ঠিক রাখা। এটা এই কাটিংয়ের পরে এক একটা বান্ডেলে এটা সুইংয়ে সাপ্লাই দেওয়া হয়। তো এই স্টিকারটার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে কোনো পার্ট যাতে আরেকটা পার্টের সাথে মিস্টেক না হয়, অর্থাৎ যে সাইজ সেই একই সাইজ যেন থাকে, সাইজ যেন মিস্টেক না হয়। তারপরে যাতে কালার শেডিং না হয়, দেখা যায় এক একটা পার্টের এক একটা কাটিং পার্টের শেড এক একটা হতে পারে। তো যেই পার্টের সাথে আরেকটা পার্ট জোড়া লাগবে সেটা যাতে একই শেডের থাকে, একই সাইজের থাকে, একই কালারের থাকে, সেটাকে ইনশিওর করার জন্যই হচ্ছে এই স্টিকার লাগানো হয়। আর এই যে প্রসেসটা দেখছেন এটা হচ্ছে বান্ডেলিং করা। তো এইখানে এই যে বান্ডেল করা হয়, এক একটা বান্ডেলে দেখা যায় 25 পিস 50 পিস এক একটা করে এটা বান্ডেল করে এটা সুইংয়ে সাপ্লাই দেওয়া হয় যাতে কোনো রকম মিস্টেক বা ভুল না হয়। বন্ধুরা, এখন যে মেশিনটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এটা হচ্ছে গার্মেন্টস ট্রেডের সবচেয়ে ইউনিক মেশিন, কাটিং সেকশনের। দেখুন একটা মেশিনের সাহায্যে কিভাবে কত সুন্দরভাবে কাটিং করা হচ্ছে, অর্থাৎ এখানে কোনো মানুষের কোনো হাতের স্পর্শ ছাড়া। এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্কার করা আছে, এই যে মার্কার আপনার কম্পিউটারে ইনপুট দেওয়া আছে, এই মার্কার অনুযায়ী কম্পিউটারের সাহায্যে এখান থেকে অটো কাটিং করা হয়। দেখুন কত সুন্দর করে কাটিং করে দিচ্ছে এই মেশিনটা। এই মেশিনের ভেতরে নাইফ লাগানো আছে। তো এখানে একজন মাত্র অপারেট করে মেশিনটা, দেখুন অপারেট করছে এবং ওই মার্কার অনুযায়ী ওর যেখান থেকে কাটার দরকার ও সেখান থেকেই কেটে দিচ্ছে। দেখুন কত সুন্দর।
যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিপ কাটিং, অর্থাৎ গার্মেন্টসের ভেতরে আমরা যে টি শার্টগুলো গায়ে দিই, যে সেগুলো যে রিপ থাকে, অর্থাৎ নেকে যে রিপটা থাকে ঘাড়ে বা গলায় যাই বলি না কেন, সেই রিপটাকে তার শেপ অনুযায়ী কাটার জন্য এই এই প্রসেসটা ইউজ করা হয়। দেখুন এখানে স্কেল দিয়ে মেজারমেন্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ রিপ অনেক সময় দেখা যায় 1.5 cm, 2 cm, 1 cm বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তো এইটাকে আসলে এইভাবে ম্যানুয়ালি কাটিং করা হয়। দেখুন স্কেল দিয়ে আগে মার্ক করে নেওয়া হয়। আর এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাম্বারিং করা, অর্থাৎ বান্ডেলের নাম্বারিং করা। দেখুন এক একটা বান্ডেলের ভেতরে কত নম্বর কাটিং, বান্ডেল নাম্বার কত, সাইজ কি, এই সব কিছু কিন্তু হচ্ছে এখানে লিখে দেওয়া হয়। তো এটার এই যে ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এইগুলো লিখে দেওয়া। দেখুন এখানে কাটিং নাম্বার আছে, বান্ডেল নাম্বার আছে, কত বান্ডেল হবে, কি বৃত্তান্ত, সব কিছুই কিন্তু এখানে আইডেন্টিফাই করে দেওয়া হয়। দেখুন বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে ফেব্রিকের স্টোরে, অর্থাৎ কাটিং সেকশনের যে স্টোরটা আছে সেখানে। দেখুন এখানে কাটিং করা পার্টগুলো বিভিন্ন ভাবে সাজিয়ে রাখা আছে, এই যে বস্তায় বস্তায় করে রাখা আছে। এগুলো এখান থেকেই আপনার প্রয়োজন অনুযায়ী সুইং লাইনে সরবরাহ করা হয়। দেখুন এই যে রাখা আছে বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজের। তো এখানেও একটা গ্রুপ আছে যারা হচ্ছে এগুলা আলাদা আলাদাভাবে সেগ্রিগেট করে দেয়। দেখুন এনার কাজ হচ্ছে কোনটা কত নম্বর কাটিংয়ের মাল কোন লাইনে যাবে, কে নিয়ে যাবে, তাদেরকে সাপ্লাই করা। দেখুন এনার কাজ হচ্ছে এগুলা। তাছাড়াও হচ্ছে এখানে অনেকেই যে বস্তায় করে এগুলা, অনেক ইনপুটম্যান আছে, সুইং লাইনে ইনপুটম্যান সুপারভাইজার, তারা এখান থেকে বুঝে নিয়ে যায়। স্টোরের কাজ হচ্ছে এটা, স্টোর থেকে সব কিছু সাপ্লাই হয়। তাছাড়াও আরেকটি কাজ এখানে হয়, যে সমস্ত পার্টগুলোতে প্রিন্ট আছে, যেগুলোতে প্রিন্ট হবে চেস্টে, সেগুলো এখান থেকেই প্রিন্ট ফ্যাক্টরিতে পাঠানো হয়। তো প্রিন্ট ফ্যাক্টরিতে এখান থেকে যায়, আবার এখানেই আসে, আবার প্রিন্ট ফ্যাক্টরি থেকে ব্যাগ আসে এখানে, প্রিন্ট ফ্যাক্টরিও বুঝিয়ে দেয় এখানে, দেওয়ার পরে এখান থেকে সুইংয়ে যায়। তো দেখুন এই যে এখানে হচ্ছে আপনার স্টোর যে ইনচার্জ বা ম্যানেজার, তার চেম্বার। দেখুন এখানে সব থরের ভিতরে সাজানো আছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর গার্মেন্টস সম্বন্ধে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।